আর আমরা দিল্লির দিকে একটু নজর রাখবো। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ অরবিন্দ কেজরিওয়ালের। নতুন মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। মঙ্গলবার আম আদমি পার্টি পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির শিক্ষামন্ত্রী আতিশির নামই প্রস্তাব করা হয়েছে। বিকেলে উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার হাতে পদত্যাগপত্র তুলে দেন অরবিন্দ কেজরিওয়াল। আর ক্ষমতা হস্তান্তরের ঘোষণার দিনেও জারি রইল রাজনৈতিক চর্চা। আবগারি দুর্নীতি মামলায় দ্বিতীয়বার জামিন পাওয়ার পর বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু আদালতের নির্দেশের প্যাঁচে পড়ে তাকে এবার ইস্তফা দিতে হচ্ছে। ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু প্রশ্ন উঠছে এর পরের মুখ্যমন্ত্রী কে। আম আদমি পার্টি সরকার দিল্লিতে রয়েছে, পাঞ্জাবে রয়েছে, কিন্তু দিল্লির সরকার ফেলে দেওয়ার চক্রান্তের কথা বারবার আম আদমি পার্টি অভিযোগ করেছে। অরবিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতিতে যিনি সবথেকে বেশি সক্রিয় ছিলেন এবং যার তীক্ষ্ণ ধার যুক্তিতে অনেক সময়ই বিরোধী বিজেপি কুপকাত হয়েছে বলা যেতে পারে, তার নাম আতিশি মার্লেনা। তবে কি অরবিন্দ কেজরিওয়াল এবার আতিশি মার্লেনার উপরেই ভরসা রাখছেন? अगले चुनाव तक मुख्यमंत्री की जिम्मेदारी सर्वसम्मति से आतिशी जी को दी गई है। আবগারি মামলায় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রকে যোগ দেন আতিশি। শিক্ষা, পূর্ত সহ একাধিক দপ্তরের দায়িত্বে ছিলেন আতিশি। কেজরিওয়াল জেলে থাকার সময় সাংসদ সঞ্জয় সিং, স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভারদ্বাজের সঙ্গে ঝোড়ো রাজনৈতিক ব্যাটিং চালিয়েছিলেন আতিশি। নয়াদিল্লিতে বিজেপির অপারেশন লোটাসের ষড়যন্ত্রের অভিযোগ থেকে শুরু করে জল নিয়ে হরিয়ানা সরকারের সঙ্গে তরজা এবং অনশন, জাতীয় রাজনীতিতেও নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন আতিশি। সেই আতিশি মুখ্যমন্ত্রী পদে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আতিশি, পাল্টা দিল্লির ভাবী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপিও। भारतीय जनता पार्टी ने पिछले 2 साल से अरविंद केजरीवाल जी को परेशान करने की, उनके खिलाफ षड्यंत्र रचने की कोई कसर नहीं छोड़ी। ऐसे ईमानदार आदमी पर भारतीय जनता पार्टी ने भ्रष्टाचार के आरोप लगाए, अपनी एजेंसीज ईडी को, सीबीआई को उनके पीछे छोड़ दिया। सुप्रीम कोर्ट ने केंद्र सरकार के मुंह पे तमाचा मारा। उन्हें कहा कि इनकी एजेंसीज, केंद्र सरकार की एजेंसीज एक पिंजरे में कैद तोते की तरह हैं और अरविंद केजरीवाल जी की गिरफ्तारी गलत थी। मार्लिन का क्या है, वो मार्क्सिस्ट और लेनिन का जुड़ा हुआ नाम है, तो वो लेफ्टिस्ट है। आतिशी मार्लेना का फैमिली लोगों ने अफजल गुरु के पक्ष में खूब हल्ला बोला, सुप्रीम कोर्ट को भी क्रिटिसाइज किया। अफजल गुरु जिन्होंने पार्लियामेंट को अटैक किया, भारत में टेररिज्म को आगे बढ़ाया, उनके पक्ष में ये मार्लेना का फैमिली था। इसका जवाब कौन देंगे? लेकिन जो भी हो, आम आदमी पार्टी ने दिल्ली को तो बर्बाद कर दिया, पंजाब को भी बर्बाद कर रहे हैं। আদালতে জামিনের শর্ত রয়েছে, অরবিন্দ কেজরিওয়াল তিনি কোনো সরকারি ফাইলে সই করতে পারবেন না, মুখ্যমন্ত্রী হিসেবে দপ্তরে যেতে পারবেন না, কোনো নির্দেশ দিতে পারবেন না। আর এই পরিপ্রেক্ষিতে ইস্তফা দেওয়া ছাড়া কেজরিওয়ালের হাতে আর কোনো পথ নেই। সেক্ষেত্রে আতিশি মার্লেনা যদি আম আদমি পার্টির দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হয়, তাহলে তিনি হবেন দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। তার কারণ দেশে এখন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হবে, মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন আতিশি মার্লেনা। ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।